আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম হিজরির ঘটনা। খাইবারে ইহুদিদের শোচনীয় পরাজয় হলো। তাতে এক ইহুদি নারীর মনে নবীজির প্রতি বিদ্বেষের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। মনে মনে সে নবীজিকে হত্যা করার ফন্দি আঁটল এবং একদিন নবীজিকে দাওয়াত দিল। আমাদের নবীজি এত উদার ছিলেন যে পরাজিত সম্প্রদায়ের এক সাধারণ নারীর দাওয়াতও কবুল করলেন এবং দস্তরখানে হাজিরও হলেন। তারপর কি হলো? এক টুকরো গোশত মুখে দিয়েই তিনি বুঝতে পারলেন খাবারে বিষ মেশানো হয়েছে। সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে সবাইকে তিনি সাবধান করে দিলেন। মেয়ে লোকটাকে ধরে আনা হলো আর সে দোষ স্বীকার করে বলল, আমার উদ্দেশ্য ছিল পরীক্ষা করা, কারণ আপনি সত্যনবী হলে বিষ আপনার ক্ষতি করতে পারবে না। ছোট বন্ধুরা, এবার বুঝতে পেরেছ কেন কোরআন শরীফে ইহুদিদের বলা হয়েছে অভিশপ্ত? নবীদের হত্যা করা তো এদের জাতীয় অপরাধ। সেই অভিশাপ ইহুদিরা বয়ে চলেছে আজও। চিন্তা করো কি ভয়ঙ্কর চক্রান্ত। আল্লাহ নবীকে হত্যার উদ্দেশ্যে খাবারে বিষ দিয়েছে, আবার বলছে পরীক্ষা করতে চেয়েছি। সঙ্গে সঙ্গে কঠিন থেকে কঠিন সাজা দিলেও কি অন্যায় হতো? অথচ আল্লাহ নবী কী করলেন? কিছুই করলেন না, শুধু যাও বলে ছেড়ে দিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, কোন হিন্দা? হযরত হামজার শহীদি জানাজার অবমাননা করেছে যে হিন্দা, কেমন অবমাননা! পৃথিবীর কোনো শাসক ও রাজা বাদশার পক্ষে কি সম্ভব হবে এমন অপরাধ ক্ষমা করা? আল্লাহ নবীর পক্ষে তাও সম্ভব হলো। মক্কা বিজয়ের পর এই হিন্দাকেও তিনি ক্ষমা করলেন। হিন্দা ঘোমটা দিয়ে এসেছিল যেন নবীজি তাকে চিনতে না পারেন। ঈমান আনার পর তিনি ঘোমটা সরিয়ে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দা বিনতে উতবা, আমাকে মাফ করুন। মাফ তো আগেই করেছেন। এবার শুধু ব্যথার দৃষ্টিতে একবার হিন্দার দিকে তাকালেন। হয়তো নবীজির চোখ তখন চলচল হয়ে উঠেছিল। হয়তো প্রিয় চাচার মর্মান্তিক শাহাদাতের যে স্মৃতির ক্ষত অন্তরে ছিল তা আবার তাজা হয়ে উঠল হয়তো। কিন্তু কোনো কিছু তার ক্ষমাগুণকে অতিক্রম করতে পারেনি। দয়া ও ক্ষমার এমন মহান চরিত্র দেখে হিন্দা নিজে হতবাক। তার মনে একটু হলেও কি আশঙ্কা ছিল না ক্ষমা না পাওয়ার, কঠিন শাস্তি পাওয়ার? হয়তো ছিল, তাই ঘোমটার আড়াল গ্রহণ করেছিলেন নবীজির দৃষ্টি থেকে নিজেকে লুকাতে। ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধায় বিগলিত হিন্দা তখন শুধু এটুকু বলতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে এতদিন আপনি ছিলেন ঘৃণ্যতম, কিন্তু আজ আপনি আমার প্রিয়তম। এমন ছিলেন আমাদের পেয়ারা নবী, সারা বিশ্বের জন্য দয়া ও রহমতের ছবি। এসো পেয়ারা নবীর নামে আমরা সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এসো পেয়ারা নবীর নামে আমরা সবাই দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী ওয়াহশী ছিল হাবশী গোলাম। মক্কা জয়ের পর জানের ভয়ে সে তায়েফে পালিয়ে গেল। পরে নবম হিজরির রমজান মাসে তায়েফীদের দলে শামিল হয়ে মদিনায় এলো এবং ইসলাম গ্রহণ করল। ওয়াহশীকে দেখা মাত্র নবীজির কলব ও জিগার, নবীজির হৃদয় ও আত্মা কেমন যেন হয়ে উঠল। হিন্দাকে তো তিনি কিছু বলেননি। ওয়াহশীকে অবশ্য মাফ করে দিয়ে বললেন, তুমি কখনো আমার সামনে এসো না, তুমি কখনো আমার সামনে এসো না। তোমাকে দেখে চাচা হামজার কথা মনে পড়ে আর দিলের জখম তাজা হয়ে ওঠে। এত তো তোমার ক্ষতি হওয়ার আশঙ্কা। ওয়াহশী যতদিন মদিনায় ছিলেন আল্লাহ নবীর নজরের বাইরে থাকার চেষ্টা করেছেন, কিন্তু তার অন্তরে বড় অনুশোচনা ছিল। মিথ্যা নবুওতের দাবিদার মুসাইলামা এই ওয়াহশীর হাতেই নিহত হয়েছিল এবং ওই বর্ষারে আঘাতে, যার দ্বারা তিনি হযরত হামজাকে, সেদিন তিনি বলেছিলেন, হামজাকে কতল করে যে অপরাধ করেছি, হামজাকে কতল করে যে অপরাধ করেছি, আল্লাহ নবীর দিলে যে সাদমা দিয়েছি, হামজাকে কতল করে যে অপরাধ করেছি, আল্লাহ নবীর দিলে যে সাদমা দিয়েছি, আজ আল্লাহর ঘৃণ্যতম দুশমনকে কতল করি, সেই অপরাধ আশা করি কিছুটা হলেও লাঘব হলো।